নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, দুর্গাপুরে সেলের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা সরাসরি ইন্টারভিউ দিতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। ঠিক আছে, এছাড়া তোমরা দেখো এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে সবার প্রথম ইন্টারভিউ দিতে যাবে তারই কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের বেতন থাকছে 17,020 টাকা। ওকে, আর পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই উভয় চাকরি প্রার্থী আবেদন যোগ্য, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করবে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, অর্থাৎ সিলেকশনটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই হবে। সেক্ষেত্রে এখানে দেখে নাও ইন্টারভিউটা আগে কোথায় দিতে যেতে হবে তার তথ্যটা তোমরা আগে জেনে নাও। ওকে, তো সিটি দুর্গাপুর, যেটা তোমরা জেনে গেছো। কবে হচ্ছে ইন্টারভিউটি? 3/12/2024 টু 5/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 3 এবং ডিসেম্বরের 5। ঠিক আছে, এ বছরেই। ওকে, এছাড়া রিপোর্ট কখন করতে হবে ইন্টারভিউ স্থানে? সকাল 9:30 থেকে 3টে অবধি, দুপুর 3টে অবধি। ওকে, এবার দেখো কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে তার অ্যাড্রেসটা তোমরা দেখে নাও। ভেনু কি বলেছে না, ডিআইভি স্কুল নেয়ার ডিএসপি মেন হসপিটাল, JM সেনগুপ্ত রোড, বি জোন, দুর্গাপুর। ঠিক আছে, এই স্থানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে সকাল 9:30 থেকে দুপুর 3টের মধ্যে, এবং টাইমিংটা তোমরা দেখে নিলে এবং এখানে ডেটটা দেখে নাও, 3/12 থেকে 5/12-র মধ্যে। ওকে, এবার দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, বাট ফিল আপ করে কিন্তু কোনো জায়গায় জমা দিতে হবে না, কোনো জায়গায় তোমাদের পোস্টের মাধ্যমে পাঠাতে হবে না। এই অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে কলমে ফিল আপ করতে হবে। ফিল আপ করে যেদিনকে ইন্টারভিউ সেই দিনকে তোমাদের ক্যারি করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কি করবে। সর্বপ্রথম ডাউনলোড করে এটাকে A4 পেপারে প্রিন্ট আউট করবে, দিয়ে হাতে কলমে সমস্ত তথ্য উল্লেখ করে সঙ্গে যা যা ডকুমেন্টস বলেছে সেগুলি অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট এবং টাইমে ইন্টারভিউ স্থানে চলে গেলেই কিন্তু তোমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হবে। ঠিক আছে, আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সুতরাং সময় অনুযায়ী যে সবার প্রথমে যাবে তারই কিন্তু সবার প্রথমে ইন্টারভিউ হবে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর প্ল্যান্ট স্টিল, সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং তার এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাপ্লিকেশন প্রফেশনালসি ট্রেনিং নার্সিং সেটা এখানে উল্লেখ করা আছে। এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে পাস্ট ও রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, এখানে তোমাদের কালার ফটোগ্রাফি অ্যাটাচ করতে হবে। তারপর দেখো বন্ধুরা, এখানে তোমাদের নাম দিতে হবে, ফুল নাম দিতে হবে। ঠিক আছে, এবং এখানে যে আবেদন করবে, অর্থাৎ তুমি যে আবেদন করবে তোমার বাবার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ লিখতে হবে। তারপর অবশ্যই তোমার এখানে মায়ের নাম উল্লেখ করতে হবে। এবার দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে, স্পাউস, অর্থাৎ তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো অবশ্যই তোমার এখানে স্বামীর নাম দিতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ বার্থ। ঠিক আছে, তোমার এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করতে হবে ইন ফিঙ্গার, সংখ্যায় অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে ও তার সাথে ওয়ার্ড অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে। ঠিক আছে, এইবার বিষয় হচ্ছে দেখো নেম অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ এই যে এজ প্রুফটা তুমি দেবে, ডেট অফ বার্থটা দেবে, সেটা বার্থ সার্টিফিকেট দেবে না অ্যাডমিট কার্ড দেবে, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই মেলে টিক দেবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ফিমেলে টিক দেবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস কি বলেছে, তুমি যদি ম্যারেড হও ম্যারেড, যদি আনম্যারেড হও তাহলে আনম্যারেড, এছাড়া ডিভোর্স, উইডার যাই হও সেখানে টিক দিতে হবে। ঠিক আছে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান দেবে। রিলিজিয়ান, তুমি যদি হিন্দু হও হিন্দু, অবশ্যই যদি মুসলিম হও তাহলে মুসলিম, এছাড়া অন্য কোনো রিলিজিয়ন তোমার থাকে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, কাস্ট ক্যাটাগরি, তুমি যদি জেনারেল হয়ে থাকো অবশ্যই জেনারেলে টিক দেবে, যদি SC বা ST বা OBC যদি বা EWS ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে মেনশন করবে। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে যে সার্টিফিকেটটাই তুমি এখানে দিচ্ছ, যদি SC ST OBC হয়ে থাকো তাহলে তার কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাটাচ করতে হবে এবং এখানে কিন্তু উল্লেখও করতে হবে যে কী ডকুমেন্টসে তুমি ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে আবেদন করছো। ঠিক আছে, আইডেন্টিফিকেশান
সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে, যেমন আধার কার্ড এবং প্যান কার্ড। এখানে অবশ্যই আধার কার্ড নাম্বার তুমি দিয়ে দেবে সঠিকভাবে, এবং তার সঙ্গে অবশ্যই প্যান কার্ডের নাম্বারও সঠিকভাবে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, পোস্ট, তোমার পোস্ট কী সেটা উল্লেখ করবে। পিএস, পুলিশ স্টেশন, সেটা উল্লেখ করবে। ডিস্ট্রিক্ট কী, কোন জেলা থেকে তুমি আবেদন করছো তোমার ডিস্ট্রিক্টের নাম দেবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট দেবে। যদি অন্যান্য স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সেই স্টেটের নাম দেবে। পিনকোড, অবশ্যই তোমার এখানে পিনকোড দিয়ে দেবে। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসও সেম হবে। সেক্ষেত্রে এখানে জাস্ট ডু লিখে দিলে কিন্তু হবে না, বারবার করে বলছি, এখানে কিন্তু পুরোটাই লিখতে হবে। যদি আলাদা হয় সেক্ষেত্রে তো লিখতে হচ্ছেই, যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে অবশ্যই কিন্তু লিখতে হবে, জাস্ট ডু লিখে দিলে কিন্তু হবে না। ওকে, 14 নম্বর পয়েন্টটা দেখো বন্ধুরা, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই একটি মোবাইল নাম্বার দেবে, যে মোবাইলে তোমরা রিচার্জ করে দেখো সবসময় কল ইনকামিং এবং আউটগোয়িংয়ের সুবিধা থাকে, সেই মোবাইল নাম্বারই দেবে, মনে থাকে জানো। তার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। এছাড়া কিন্তু এখানে ইমেল আইডিও দিতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে ইন্টারভিউ দিতে যাবে পরবর্তীকালে যদি তুমি সেখানে সিলেকশন হও, যোগাযোগ করবে কিন্তু এই মাধ্যমগুলোর মাধ্যমে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি কিন্তু মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে দেবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান, তাই তো। তো এখানে তোমার কি যোগ্যতা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস করেছো সেটা উল্লেখ করবে। কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ তোমার সেটা উল্লেখ করবে, এবং মেজর কী কী সাবজেক্ট ছিল সেটা উল্লেখ করবে। ঠিক আছে, এখানে কিন্তু আরও সব কোয়ালিফিকেশান আছে। একটু তোমরা এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সমস্ত তথ্যগুলো দেখে নেবে। ঠিক আছে, এবার এনক্লোজার, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি যে তোমরা নিয়ে যাবে সঙ্গে করে ইন্টারভিউ স্থানে, তার সঙ্গে কী কী ডকুমেন্টস এনক্লোজ করতে পারো বা করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি, যেমন এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি যেটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি যেটা হচ্ছে প্যান কার্ড, সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট, মার্কশিট সেটা, ঠিক আছে, সমস্ত তথ্য। আর অবশ্যই কী কী অ্যাটাচ করছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্থাৎ টিক মার্ক দিতে হবে, যেমন এটা কিন্তু এখানে বলে দিয়েছে। আচ্ছা, তোমরা তো সমস্ত তথ্যই এখানে ফিল আপ করলে, সর্বশেষে কী করতে হবে তোমাদের, এখানে তোমাদের অবশ্যই যবে ইন্টারভিউ দিতে যাচ্ছ তার ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, তার সঙ্গে কোন স্থান থেকে ইন্টারভিউ যাচ্ছ সেই প্লেসটা এখানে উল্লেখ করতে হবে, এবং এখানে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আবেদন করাটা। এবার তোমাদের হচ্ছে ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো হাউ টু অ্যাপ্লাই কী বলেছে, এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টু রিকোয়ার দ্য অ্যাপিয়ার অফ ওয়াকিং ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল। ঠিক আছে, তো যেভাবে তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই আগে বলে দিয়েছি, হাউ টু অ্যাপ্লাইতে সেটাই কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে লিভ আছে, এখানে কিন্তু 15 দিনের তোমাদের ছুটি থাকছে। ঠিক আছে, এছাড়া এখানে তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি এবং অ্যাকোমোডেশন সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা একটুখানি দেখে নাও। এখানে কিন্তু প্রফিসিয়েন্সি ট্রেনিং 51 জনকে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের 18 মাসের এই ট্রেনিংটি হচ্ছে, এবং ডেলি কিন্তু তোমাদের 8 ঘন্টা এখানে কাজ করতে হবে, এবং সপ্তাহে কিন্তু ছুটি থাকবে। এবার বিষয় হচ্ছে স্টাইপেন্ড কি থাকছে। এখানে কিন্তু শুরুতে স্টাইপেন্ড থাকছে 10,000 টাকা, এবং নলেজ এনহ্যান্স অ্যালাউন্স যেটা আছে সেখানে থাকছে 7,020 টাকা। টোটাল হচ্ছে 17,020 টাকা কিন্তু তোমাদের স্যালারি থাকছে। ঠিক আছে, মান্থলি অ্যাটেন্ডেন্ট এটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আর এটা কিন্তু তোমাদের বয়সসীমা থাকছে 18 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে 5 বছরের ছাড়টা থাকে সেটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে পদ হচ্ছে প্রফেশনসি ট্রেনিং, এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে 600টা বেড ইন মাল্টি স্পেশালিটি ডিএসপি হসপিটাল আন্ডার M&HS ডিপার্টমেন্ট, এই আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যানেট। ঠিক আছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এই নভেম্বর মাসের 16 তারিখে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে কিন্তু ডিপার্টমেন্ট যেটা থাকছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, একটু ভালো করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু মনে রাখবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে। ঠিক আছে, দুর্গাপুরে এই ডেটের মধ্যে, তাহলেই কিন্তু তোমাদের ইন্টারভিউটি হয়ে যাবে। যদি কোনো রকম বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি। এছাড়া তুমি কোন জেলা থেকে, কোন ব্লক বা কোন পঞ্চায়েতের আন্ডারে আমার ভিডিওটি দেখছো
অবশ্যই সেটা মেনশন করবে। সেক্ষেত্রে সেই জেলার ব্লক বা পঞ্চায়েতের যে কোনো ছোটো বড়ো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, এখনকার মতো বাই। পরবর্তীকালে নতুন কোনো চাকরির আপডেট আসলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো।